হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং ডিউটি থাকলে তার আগের দিন রাতে আমাকে কি কি করতে হয়, কিভাবে সব কিছু কমপ্লিট করে গুছিয়ে রেখে পরের দিন ভোরবেলায় আমাকে ডিউটি জয়েন করতে হয়। নিজের খাবার গুছিয়ে নিয়ে যাওয়া, বাড়ির সবার খাবার গুছিয়ে রাখা, কিভাবে আমি সবটা মেনটেন করি, রাত্রে এমনকি রাত্রের ডিনারটাও, মানে যেদিন রান্না করছি সেদিন রাতের ডিনারটা আমি কিভাবে সব কিছু মেনটেন করি সেগুলোই তোমাদের দেখানোর। তো এখানে পটল কেটে নিয়েছি আর পটলের খোসাগুলোকে আমি আলাদা করে রেখেছি, কারণ পটলের খোসা বাটা হবে আর পটল দিয়ে আলু দিয়ে একটা সবজি হবে সয়াবিন দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ আদাটা কেটে নিচ্ছি, আদা আমি আজকে বেশি করেই কাটবো, কেটে ফ্রিজে রেখে দেবো, প্রিজার্ভ করব আদা বাটা। কারণ আমার এমার্জেন্সি এরকম রান্না করতে হলে আদা ফাদা বাটতে অনেক লেট হয়ে যায়, তার জন্য বাটা থাকলে কি আমার রান্না করতে সুবিধা হবে। তাই আদাগুলো আমি কেটে নিয়েছি, আর আদার খোসাগুলো ফেলবো না, খোসাগুলো আলাদা জায়গায় রেখে দেবো, কারণ চা করতে গেলে আদা ছেঁচে দিতে হয়। তো এটা কাজ মিটে যাবে আমার। এদিকে আমি সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, সয়াবিন আমি সেদ্ধ করেই নেই, কারণ সয়াবিন সেদ্ধ করে নিলে না বেশ সফট হয়, তার জন্য সয়াবিনটা সেদ্ধ করে নিই। এদিকে সয়াবিন বসিয়ে দেবো, আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ তেল দিয়েছি। তো তেল দিয়ে আমি তেলের ভেতরে কড়াইতে জল ছিল, জলটা শুকোয়নি, সে অবস্থায় আমি তেল দিয়েছি, পুরো ছিটছিল পুরো। আর এদিকে একটু চিকেন ছিল, সবাই বাড়িতে বায়না করছিল চিকেন পকোড়া খাবে, তাই চিকেনগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট পিসেস করে, কেটে নিয়ে চিকেন পকোড়া বানাবো। কারণ অরি খুব চিকেন পকোড়া খেতে ভালোবাসে, আর খুব খিদেও পাচ্ছিলো সন্ধ্যাবেলায়, কি করব। এদিকে আগে পটলটা ভেজে নেব ভালো করে, কারণ পটলের তরকারিতে পটল যদি ঠিক করে ভেজে না নেওয়া হয় পটলগুলো দেখতে খুব খারাপ লাগে আর খেতেও সেরকম টেস্টি হয় না, তার জন্য পটলটাকে আগে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে সব কিছু করবো। আর এদিকে দেখতে পাচ্ছ চিকেন পকোড়ার চিকেনটা রেডি করছি। এর ভেতরে আজকে না এই প্রথম আমি চিকেন পকোড়া চালের গুঁড়ো দিয়ে করব, বিকজ বাড়িতে কর্নফ্লাওয়ার নেই, অ্যারোরুট নেই, কিচ্ছু নেই, কি করব। তাই চালের গুঁড়ো ছিল, চালের গুঁড়ো দিয়েই আজকে আমি চিকেন পকোড়া করছি। তো ঘরের খাবো, নিজেরা খাবো, কি আর অসুবিধা বলো, এই যেভাবে হোক খাওয়াই যায়, পকোড়ার মতো দেখতে হলেই হলো। যাই হোক, খেতে খুব একটা খারাপ হয়নি, বাট একটু নুনটা বেশি হয়ে গেছিলো। তো কদিন ধরে না আমার হাতে খুব নুনটা বেশি হচ্ছে, কেন কি জানি, বুঝতে পারছি না। তো যাই হোক, এই পকোড়াটা করে নেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেবো, কোনো লঙ্কা দেবো না, কারণ অরি খাবে। গোলমরিচের গুঁড়োটা অরি খেতে পারে, কিন্তু লঙ্কার গুঁড়ো খেতে পারে না একদম। আর একটুখানি সোয়া সস দিয়ে দেবো কালারের জন্য। তো এই যে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেবো, এখন এবার ভেজে নেব। দেখতে পাচ্ছ একটা একটা করে চামচে করে দিয়ে দেবো, কারণ হাত লাগাতে না সবসময় ভালো লাগে না, হাতটা বারবার ধুতেও ইচ্ছা করে না। তো এই যে চিকেন পকোড়া, আর ওদিকে আমি পটলগুলো ভেজে নিচ্ছি, পটলগুলো ভাজাও হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব, নিয়ে তারপরে তরকারি করব। তো কালকে যেহেতু আমার মর্নিং ডিউটি, তার জন্য এইটুকু আমাকে আগের দিন করে রাখতেই হয়, না হলে খুব প্রবলেম হয়ে যায়, সকালবেলা উঠে আমার আর রান্না করতে ইচ্ছা করে না, এতটাই অসুবিধা হয়, আমার সকালবেলা উঠতেও ইচ্ছা করে না। তার জন্য রাত্রেবেলায় সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিই, এমনকি বাসন টাসন সব কিছু মেজে টেজে আগের দিন রাত্রেই রেখে দিই। তো এইভাবেই আমার রুটিন চলে। তো কথা বলতে বলতে দেখো এদিকে মশলাও দিয়ে দিয়েছি, তো এদিকে টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর আদা বেটে নিয়েছিলাম, সে আদা বাটা, একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য, আর এদিকে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই পটল আর আলু ভাজাটা দিয়ে দেবো, আর সয়াবিনটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। এই হচ্ছে কালকের লাঞ্চ বলতে পারো এটা, আর তার সাথে আর একটা কিছু একটা করে নেব, তাহলেই হয়ে যাবে। আর ডাল আছে, ডাল দিয়ে হয়ে যাবে। তো কালকে বেশি কিছু মাছ টাছ তেমন কিছু নেই ফ্রিজে, রাত্রেবেলা কি করব তা বিষয় বলে এটাই করে নাও, কালকে দেখছি মাছটা এনে রাখবো ওখানে সকালবেলা। তো এইভাবেই আমাদের চলে, জানো তো। তো আমি ঘরের কিছু না করলে যেমন চলে না, তেমন বিষয় তো তেমন বাজার না করলে বাজার হয় না। তো আমি সাধারণত এটাই মেনটেন করি, কারণ ঘরের দিকটা আমি ওকে দেখতে দিই না, 1% ওকে দেখতে হয় না। আর আমি তাই বলি যে আমি যখন ঘরেরটা তোমাকে দেখতে দেই না, তো তেমন বাজারটাও আমি কখনো করব না, বাজারটা হয়তো কখনো করব না বলা ভুল, খুব প্রবলেমে না পড়লে তো করতেই হবে না, খুব প্রবলেম পড়লে তখন যেতেই হবে বাজারে। তো তার জন্য আমি ওকে বলি বাজারটা তোমাকেই যেতে হবে, দোকান হোক বাজার হোক তোমাকেই যেতে হবে, আমি যেমন ঘরে তোমাকে দেখতে দিই না, তুমিও আমাকে বাজারের কথা কখনো বলবে না। তো এইভাবে দুজনে সামঞ্জস্য বজায় রেখে সংসারে সব খুঁটিনাটিগুলো দেখি। তো হয় মাঝে সাঝে অশান্তি হয় দুজনের মধ্যে, কিন্তু তাও সেটা
অ্যাডজাস্ট হয়ে যায়, পরে আবার ঠিক হয়ে যায়। আর জানো তো আমরা এতগুলো বছর আমার বিয়ে হয়েছে, আমি এতদিন ধরে এই ব্যাপারটা মেনটেন করি বা বিষয় তো করে। তো আমাদের দুজনের মধ্যে যদি ঝামেলা হয় না, আমরা কি করি, কিছুক্ষণ হয়তো কথা বন্ধ করে থাকি, বাট আমরা নিজেরাই মানে ধর কখনো আমি বা কখনো বিশ্বজিৎ নিজেরাই চেঁচে পড়ে কথা বলি। যদি এখন আমরা ঝামেলাটাকে টেনে নিয়ে যাই, তাহলে হয়তো অনেক বড় আকার ধারণ করবে। তার জন্য আমাদের ঝগড়া হলে বেশি দিন আমরা কথা না বলেও থাকতে পারি না। আর কি বলবো, কথা না বলে থাকতে পারি না বলা ভুল, থাকা যায় বাট থাকি না। তাতে কী হয়, নিজেদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়। প্লাস সংসারে থাকি তো মাত্র দুজন, যদি দুজনের মধ্যে সাথে কথা না বলি, তাহলে আর থাকবই বা কী করে, কার সাথেই বা কথা বলবো। তার জন্য বেশি রাগ পুষিয়ে রাখি না। তো কথা বলতে বলতে এদিকে অনেক কাজই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। রুটির জন্য আটা মাখবো, আর ওদিকে পটলের খোসা বাটাটাও বেটে নিয়েছি বলছি, বেটে ভেজেও নিয়েছি, শুধু বাটা না। এতক্ষণ কথা বলতে বলতে এত কিছু হয়ে গেছে। আর এদিকে একটুখানি ওই তরকারিটার মধ্যে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দেবো, কারণ নিরামিষভাবে রান্না করছি তো, যেহেতু সয়াবিন আছে, ঘি গরম মশলা দিলে খুব টেস্টি হয়। তো এবার নামিয়ে নিচ্ছি। আর এই দেখো মানি প্ল্যান্টটা না কীরকম লম্বাভাবে বেড়ে গেছে। তো আমি সেদিনকে ইউটিউবে দেখছিলাম যে জলের ভেতরে কীভাবে মানি প্ল্যান্টগুলোকে গ্রো করা যায়। তাই সেগুলোকে আমি কেটে নিয়ে, আমার কতগুলো কাচের গ্লাস আছে বাতিল, সেই গ্লাসগুলোর ভেতরে জল দিয়ে সুন্দর করে সেট করে নেবো। কারণ এইভাবে লম্বাভাবে ডাল হয়ে গেছে, তো এটাকে আমি কোথাও সেটও করতে পারছি না, কোথাও রাখতেও পারছি না। কারণ আমি যেখানে আগে রাখতাম, গ্রিল বেয়ে উঠতো, তো ওই জায়গাটা যেহেতু এখন স্লাইডার লাগিয়ে দিয়েছে, তার জন্য ওখানে আর এখন লাগানো যায় না। তো এবার ওটা আবার করা হয়ে গেছে। এবার আমি রুটি করে ফেলবো। রুটিটা প্রত্যেক দিন আমাদের মাস্ট বা রাত্রে হবেই, বিকজ আমার শ্বশুরমশাই রাত্রে ভাত খায় না, রুটি খায়। তো এবার থেকে ঠিক করেছি, ও বিশ্বজিৎ তো রুটি খাবে, ওকেও রুটি দেবো। কিন্তু বিশ্বজিৎ বলে প্রত্যেক দিন রুটি খাবে না, একদিন ভাত একদিন রুটি, এভাবেই খাবে। তো এইভাবেই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের সংসার। তো আমার রুটি করা হয়ে গেছে, বাবার খাবারও গোছানো হয়ে গেছে। বাবাকে দুপুরে করা ছিল চিকেন, সেই চিকেনটা দিয়ে দেবো। আর রুটি, এই হচ্ছে রাত্রের ডিনার। আর আমার তো ভাত আছে, আমি আর ছেড়ে ভাত খাই, আর বিশ্বজিৎ তো রুটি খাবে। তো এইভাবে সব গুছিয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার সব টিপটপ, কিন্তু সব গোছানো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো কারণ সকালবেলা দেখতেও খারাপ লাগে রান্নাঘর নোংরাভাবে থাকলে, আর সকালবেলা আমার করাও পসিবল না। আর অফিস থেকে আসবো, তারপরে করব, ততক্ষণে অনেক বেলা হয়ে যায়। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। এইভাবেই আজকে দিনটা কাটালাম। আর রান্না বান্না সব কিছু গোছানো হয়ে গেছে। এখন ডিনার টাইম। এই ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নেক্সট একটা ভিডিও নিয়ে। এখন পর্যন্ত